আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের আপা ভালো আছি। তাই আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম। সেটা কি লেগে শুরু করলাম, এই যে দেখেন সারাদিন কিন্তু কোনো রান্না বাড়া কিছুই আনলে না, না রান্ধা না খাইয়ে আনলাম না, এটা ঠিক হইবে না। খাইছি কিন্তু খাইছি খালি রাইস কুকারে রান্ধা, রাইস কুকারে কটা ভাত রাঁধছিলাম। আর এর মধ্যে ওই যে আলু হিজনা দিছি, ডিম হিজনা দিছি, সেই দিয়ে আজকে ওই ভর্তা মর্তা বানাইয়ে খাইছি। আইজের কোনো রান্না বাড়া হরথেরই নেই, কারণ গতকাল রাইতে দুধ জাল দিতে যাইয়ে এই গ্যাসটা শেষ হয়ে গেছে। আর এই গ্যাস লইয়া কিন্তু এই একটা জ্বালা, সিলিন্ডার মানে বোতল গ্যাস লইয়া কখন কোন সময় শেষ হইবে কেউই কিন্তু কই থেরি না। আর যতটুকু জানতে পারতাম যে না গ্যাসটা শেষ হইবে, এর আগেই কিন্তু দেখা যায় ওইভাবে ব্যবহার করা হয়, বা দেখা যায় ওইরকম রান্ধা হয়, আগে ভাগে রান্ধতে রাখুন যায়। তো ভালোতে মুই রুটি বানাইতে লইলাম না, খালি দুধটা গরম হচ্ছিলাম, সেইগুলি গ্যাসটা শেষ। তাও দুধটা পুরোপুরি মানে অর্ধেক বলো করছে, উতলাই করছে, সেই করে গ্যাসটা গেছে। তা আপনাকে ভাই এখন যাইবে, তা বেন্যকালে দেখা যায় হেরে আর পাড়াই নেই, কইছি দে বেন্যকাল নামা লাগবে না, এখন শরীরটা মোর ভালো আসলে না। আর ওই বোতল গ্যাস তো এলহা লইয়া আনন্দ যায় না, লগে একজন না থাকলে। তো এইটা সেই আসরের পরে আমার ভাই আর মুই একসাথে নামছি, নামিয়া এই যে কিছু টুকটাক জিনিসও কিনে আনছি। তো এই নেই যে আনছি, দুন্দইলে আনছি, তারপর কচুর গাড়ি আনছি, পোম্বা আনছি, চানাচুর আনছি, মিডা আনছি, বিস্কুট আনছি, আলু আনছি, ওই যে খোলা যে লুডুসগুলো আনছে সেই লুডুস আনছি, তারপরে এই যে সর্ষের তেল আনছি, এই টুকটাক যা লাগে। তারপরে দুধ আনছি, আর আনছি অনেক দিন পর আজকে চিংড়ি মাছ কিনছি। চিংড়ি মাছের যে দাম কিনতে কেনুনি যায় না, চিংড়ি মাছের ধারেই যাওয়া যায় না, 700-800 টাকা কেজি। তো যারা বড় লোক আছে হেরা দেখা যায় কিনে খাইতে, আর যারা মধ্যবিত্ত মোরা আছি, মোরা 1-2 হাজার ঠেলাই বাজারে গেলে দেখা যায় চিংড়ি মাছ কিনে কোনে অন্য অন্য জিনিস কিনতেই দেখা যায় টাকা শেষ হয়ে যায়। তারপরে আজকে আমি ভাইয়ের কইলাম যে মোরে হাফ কেজি হইলেও চিংড়ি মাছ কিনে দাও। পরে এখানে হাফ কেজি চিংড়ি মাছ কিনেছি। আপনার ভাইয়ের কইছি যে ছোটো যে চিংড়িগুলো আছে ওই যে তরকারি মরকারি খায় সেইগুলো কিনতে, হে আবার দেখা যায় বড়টা ছাড়া কিনবে না, হেরে লই গেলে আর এক জ্বালা হয়। মুই গেলে তো ছোটোটা কিনে আনতাম। তো অনেক দিন পরে যে চিংড়ি মাছ কিনলাম, আর এনে কাঁঠালের আড়িগুলো ভিজেই রাখছিলাম, তো এগুলো ওই যে পানি ছিটকে থুয়ে দেবো, ঘষাটার সময় নাই। এইটাই হচ্ছে পরের দিন বেন্যকালে। তো পরের দিন বেন্যকালে মুই এবার একটু যে বড় মেয়ে প্রায় বুড়ে গেলে, এরপরে এই বড় মেয়ের লগে মুই এবার একটু বাইরে গেলাম ডাক্তারের ফার্মেসিতে প্রেশারটা মাপাইতে। এরপর ওই যে ডায়াবেটিস আছে কি না, কারণ মুই তো কয়েকদিন পরই দেখা যায় সুগারটা মাপাই যে ডায়াবেটিসটা ঠিক আছে কি না, না আবার বাড়ছে টাড়ছে। তারপরে যাই দিয়ে যে না ডায়াবেটিসও বাড়ে নাই, মোর সবসময় 5-6 এরকমই থাকে। তো সুগার লেভেল তো 5-6 দেখাই থাকাই কিন্তু ভালো, শরীরের লাগিয়ে যখনই উপরে উঠে যাবে তখনই বোঝা যাইবে যে ডায়াবেটিস হয়ে গেছে। তা মুই কয়দিন পরই মাপাই, মাসে হয়তো 1 ফের বা 15 দিন পর এরকম। তা প্রেশারটা হাই, প্রেশারটা দেখা যায় কমাইতেই পারে না, ঔষধ খেয়ে পরও কমে না। তো এখানে যাওয়ার সময় যে হাস্তা একবার হাগানলাম বস্তা ভরিয়ে, কেন যে হাস্তার জিনিস বস্তা ভরা। তাই কলমি আনছি 10 টাকা রে, আর এই যে পুঁই একটা 30 টাকা চাইছে, পরে 20 টাকা আনছি। আর ওই যে পাঠাক আনছে, অনেকদিন পাঠাক খামো। তো মুই হাটটা কুটে দিকে রান্দা হওয়া বয়সে, আর এদিকে মোর মাইয়াই হে দাফা দেখি ওরে হে মাথার চুল কাটবে। তাই দেখেন এই যে এত বড় চুল, তেন হ্যাঁ তো কই যে এখন কাটা লাগবে না, না হে চুল রাখবেই না, চুল পাতলা হয়ে গেছে। আর মাথার চুলগুলো পাতলা হয়ে গেছে, কেন যে সময় থাকতে জিনিসের যত্ন না নিলে এমনই হয়। তো মোরা তো সময় যখন থাকে তখন যত্ন নিই না, এর আগের থেকেই দেখা যাবে বারবার করতাম, চুল তেল দেয় না ঠিক মতো, তেল পানি দেবে না, আশ্রাইবে না, তাই চুল থাকবে কে। আর দ্বিতীয়ত হয়েছে যে দেশে গেতে গেলাম, সেই দেশে যাই ওই যে উহুন হয়েছে মাথায়, আর বড়ো চুলের মধ্যে উহুন হইলে কিন্তু আনন জ্বালা। আর মুই তো চোখে মুখে ঠিক মতো দেখিও না যে বাইসে দিমু। এর আগে উহুনের ঔষধ দিয়ে দিই, চুলগুলো দেখা যায় সব নষ্ট হয়ে গেছে। এখন মোর মাইয়ে হে চুল কাটবে পাগল হয়ে গেছে। তা মুই থাক কাটা লাগবে না, দেখা কেরা কথা শুনবে, হে না মুই কাটতে দাও কাটমু। তো সেই ওর লাগে মুই আবার এগুলো কই যে এখন কাটতো না, পরে কাটতো, হে কাটবে হে শুনবে না। তো ভাই মুই কিন্তু রান্নাও শেষ করে লাইছি। তা মোরা তো দেখা যায় এখন ওই যে দুপুরে ভাত খাই, রাইতে আর ভাত টাত খাই না, রাইতে কিন্তু রুটি খাই সবাই। থেলে গিয়ে দুপুরে গেলে বেশি তরকারি আর মানে রান্ধি নেই। এই যে কলমি শাক জানছিলাম,
তো আগের এক পোটলা কলমি এক আনলে ফ্রিজে হেইরে নামাই এই যে ভাজছি। আর আপনাকে ভাইয়ের তো পছন্দ হয়েছে দুন্দুলের চিংড়ি মাছ, তাই দুন্দুলের চিংড়ি মাছ এনে যে ভুনা করছি। আর আগের পোম্বা ভাজা আনলে ফ্রিজে, এই পোম্বা ভাজাটাও বাইরে লইছি। তো এই তো আজকে দুপুরের খাওয়ান দাওয়ান হয়েছে, এই বেশি রান্ধা নাই, কারণ বেশি তরকারি যদি রান্ধি হলে আবার থাকতে যাইবে। তাহলে আপনার ভাইয়াও কয় যে বেশি রান্ধো না, এক পদ রান্ধো যাতে দুপুরেই খাইতে বিয়েলে তো আবার ভাজিয়া রুটি টুটি খাওয়ায়। তো মোরা এই যে দুপুরে খাইতে বইয়ে গেলাম। আর মোর মাইয়া ওই যে দেখেন এ কিন্তু চুল ঠিকই কাটছে, এটা দেখা যায় পরের ভিডিওতে আপনাগুলোকে দেখা মনে কাটটি কটুক কি বানাইছে। আর বাপু রাজি এলে না। তারপরে যে কলমি একটা যে ভাজছে, কলমি একটা আবার আপনাকে ভাইয়ে খায় না, এ আবার অতটা পছন্দ ধরে না, মন চাইলে একটু খায় না, খায় না, কিন্তু মুইয়ার মাইয়ে খাই। তো কলমি একটা অনেক মজা হয়েছে। তাই মুইয়ার মাইয়ে মোরা দুজনই যে কলমি একটা ভাগ করে লইলাম, আর এই যে মুই যে পোম্বা ভাজা লইলাম বেশি এরিয়া। আর দেশে বা দেশের বাইরে যে যেন দিয়ে মোর চ্যানেলটা নতুন দেখেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, হারা পাশে থার বেল বাটনটা চাপবেন, দেখা শুরুতে একটা লাইক দেবেন, আর ফুল ভিডিওটা দেখে কমেন্ট করে জানাইবেন ভিডিওটা কেমন লাগছে। তো যাই হোক আজকে দুপুরের কিন্তু রান্না বাড়াই এটা আপনাগুলো শেয়ার হলাম। আর সারাদিন কী হলাম এটা ওই শেয়ার হলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।